ও খাল পরিষ্কার নেই। একবারে পরিষ্কার খাল যাইছেন কষাই করে হিন্দি একবারে পরিষ্কার। তো পানি নামতেছে না কা? তুমি কিছু বলো, কি বলবা? বলো না, কিছু বলো তুমি। দুর্ভাগ্য লইয়াছি আমরা, দুর্ভাগ্যতে আমরা চলাই অনেক তো গাড়ি নিয়ে আসা বা চলাচল করা খুবই কষ্ট। আমি দেখতে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, এখানে পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি পাঁচসংয়াকুপুর ইউনিয়নের এনায়েত ভূঁইয়া বাজার। প্রিয় দর্শক, আজ 15 সেপ্টেম্বর 2024 সাল এবং অনেক ভাই আমাকে বলে ভাই পানি কতটুক নামছে বা কতটুক আছে। প্রিয় দর্শক, এটা হলো এনায়েত ভূঁইয়া বাজার এবং এনায়েত ভূঁইয়া বাজারের পানি আপনারা দেখতেছেন। প্রিয় দর্শক, দেখতেছেন পানি চলাচলের রাস্তার উপরে। এখন পর্যন্ত আপনারা দেখতেছেন যে এনায়েত ভূঁইয়া বাজারের থেকে একটু পশ্চিমে যে বাড়িঘর আছে, বাড়ির ভিতরে এখনো পানি, প্রচুর পানি। এনায়েত ভূঁইয়া বাজার থেকে যে পশ্চিমে রোড যেটি, প্রচুর পানি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনাদের এনায়েত ভূঁইয়ার এই যে পশ্চিমে এই যে রোডটি আছে, এটাতে তো প্রচুর পানি, এটার কোনো ব্যবস্থা নাই? ব্যবস্থা আমরা তো শুনছিলাম মানে কোথায় কোথায় বলে পানি আটকে যাইতেছে, এগুলা বলে কাটা হয়েছে। এখন তো কাটা হইলে তো আমাদের পানিগুলা নামে যাওয়ার ব্যবস্থা হইতো, বুঝছেন? এই কারণে আমরা তো দিয়ে বন্ধু হতো খালটা পরিষ্কার হইলে তো পানিগুলো নামে যেত। বারবার বৃষ্টি হইতেছে, এখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, এখানে পানির কারণে কেউ আসতে হচ্ছে না, পানির কোনো ব্যবস্থা হইতেছে না। এই আর কি, আমরা তো গর্বন্ধ হয়ে রয়েছি, পানিলে বাইরেতে পাইতেছি না। হ্যাঁ, আপনারা একটু দেখিয়েন, খেয়াল করিয়েন। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি তিন রাস্তার মাঝখানে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে দুইটি বাড়ি এখন পর্যন্ত পানির তলে। তো আসলে এই যে পানিগুলা আসলে নামার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখতেছেন পানি আর পানি যেন সাগরের মতন দেখা যাচ্ছে। আজ রবিবার 15 সেপ্টেম্বর 2024 সাল। প্রিয় দর্শক, পানি দেখতেছেন কি অবস্থা। এবং এ দেশে পানি নাই কেন? আমি এই দেশে পানি নাই, এদেশে পানি নাই। না, দেশে পানি নেই, এটা শখ করে রাখছি আমরা। আমার ঘরে অনেক ডুবা আছে। ও আচ্ছা আচ্ছা, শখ করে রাখছেন এই পানিগুলো, শখ করে রাখছেন না? হ্যাঁ, শখ করে রাখছি। আচ্ছা, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহর নেমত, খাল একবারে পরিষ্কার। ও খাল পরিষ্কার নেই? একবারে পরিষ্কার খাল যাইছেন কষাই করে হিন্দি একবারে পরিষ্কার। তো পানি নামতেছে না কা? ওই খাল পরিষ্কার করদিকে। ও আচ্ছা আচ্ছা, খালে কষাই দিয়ে বান্ধিছে। প্রিয় দর্শক, এটা আসলে কষ্টের ভিতরে থেকে বলে আরই। তো আপনারা বুঝতে হবে কি জন্য বলছে একবারে পানি নাই এবং খাল একবারে পরিষ্কার। তো কি জন্য বলতেছে আপনারা জানেন, উনি খুব কষ্ট করে বলতেছে। কি অবস্থা ভাই? ভালো আছেন? আপনি কি বলতেছেন? উনি তো বলছেন এই যে একবারে পানি নাই এবং খাল পরিষ্কার, ঠিক আছে নি? মানে কষ্ট থেকে, মানে যেটা বলবে এটা উল্টা সাইড বলছে আরই। তো কি অবস্থা, এই পানিগুলো টানতেছে না কা? আসলে পানি বৃষ্টির কারণেও বাড়তেছে, পাশাপাশি পানি আবার কিছু আসতেছে। তো গাড়ি নিয়ে আসা বা চলাচল করা খুবই কষ্ট। আমি কষ্ট, হ্যাঁ দেখতেছি তো। তুমি কি বলবা? তুমি কিছু বলো, কি বলবা? বলো না, কিছু বলো তুমি। পানি আসেনি এই দেশে?
দাগনিয়া ফলে এই মাথায় দুইতে বেশ কম কষার করে হিন্দি এমন বাস হয়েছে বাস উঠে না কোনো কেবাটা নাই নাই কেন নাই এদিকে দুইয়ের বেশ কম মানে আজ যাও দেয় তার মানে গায়ে বাদে নাই আমরা দেয় জানি মনে হয় 120 দিনও কম দিন 15-20 দিনে কমতো নয় না ও যা হোক এখন তো কি করা এখন কোপালে আছে যেটা এটা দুর্ভাগ্য লইয়াছি আমরা দুর্ভাগ্য তো আমরা চলাই অনেক জায়গা তো পানি কমে গেছে তো আপনাদের এখান দিন একবারে চারিদিকে পানি ওই বাড়িতেও পানি আছে বাড়িতেও আমাদের বাড়িতে পানি আছে ওখানে গিরান আছে পানি গিরেন আছে না ও, আপনাদের বাড়ির নাম কি রবিউদ্দিন ব্যাপারী বাড়ি ও, আচ্ছা আচ্ছা হ্যালো বাড়ির ভিতরে পানি আছে বাড়ির ভিতরে পানি আছে। যাদের কাঁচা ঘর এরা তো খুব সমস্যাতে আছে সমস্যা মানে ঘুরে সমস্যা আচ্ছা আচ্ছা তো যাই হোক প্রিয় ভাই আপনারা দেখতেছেন কি অবস্থা পানির কষ্টে মানুষ